আমাদের এই চ্যানেলে এর আগে আপনাদের অনেক কিছু রেসিপি দেখেছি, কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটি মাছের রেসিপি আপনাদের দেখাবো যেটা ভারতীয় থেকে বিদেশি সমস্ত দেশের সি ফুড লাভারদের কাছে খুব প্রিয়। আর এত বড় সাইজের গোটা মাছ এর আগে আমি কখনো রান্না করিনি। আর এই গ্রিলড রেড স্ন্যাপার বানাতে আমরা কিভাবে হিমশিম খেলাম সেটা এবার আপনারা দেখুন। বৃষ্টি ভেজা আন্দামানে সকালবেলায় উঠে আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম জঙ্গলিঘাট মাছের বাজারের উদ্দেশ্যে। ওখানেই পৌঁছে আমরা দেখতে পারলাম দু ধরনের মাছ। আপনাদের দেখায়, বাঁ দিকেরটা হচ্ছে ডলার আর ডান দিকেরটা হচ্ছে রেড স্ন্যাপার, যেটা নীল আইল্যান্ডে আমাদের এই ডলার মাছটা বলেছিল রেড স্ন্যাপার, কিন্তু অরিজিনাল রেড স্ন্যাপার হচ্ছে এটা ডান দিকেরটা, যার দাম হচ্ছে 250 টাকা কেজি। আর এই রেড স্ন্যাপারটা নিয়ে গিয়ে বাড়িতে আজকে আমরা গ্রিল রেড স্ন্যাপার রান্না করব, সেটা রেসিপি এবার আপনারা দেখুন। এই যে রেড স্ন্যাপারটা, এটা আমাদের যে বারবিকিউ করব তার জন্য ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। ম্যারিনেশনের জন্য মাছটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং তারপরে মাছের দুই দিকটাকেই ছুরি দিয়ে একটু স্ল্যাশ করে নেব এবং তারপরে তার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা তন্দুরি মশলা। এখন এর সঙ্গে যোগ করব কিছুটা সর্ষের তেল আর তার সঙ্গে কিছুটা আদার পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ব্ল্যাক পেপার, আরেকটু তান্দুরি মশলা এবং অল্প একটু গরম মশলা। এর উপর থেকে একটা পাতি লেবু স্কুইজ করে দিয়ে দেবো। এই পাতি লেবু কিন্তু গ্রিলের যে কোনো রেসিপিতে কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসে, তাই পাতি লেবুটা কিন্তু এখানে মাস্ট। এই যে ছোট্ট একটা হামানদিস্তাতে আমি রসুনগুলোকে বেটে নিচ্ছি। এবার এই রসুনের পেস্টটা আমি এখানে গ্রিল করার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ দই দেব, টক দই। পুরো মশলাটা প্রথমে আমি একটু মাখিয়ে নেব। এই যে মশলাটা তৈরি করেছিলাম, এই যে মশলাটা পেস্টটা আমি এখানে এরকমভাবে সুন্দরভাবে তৈরি করে নিলাম। এই দেখুন মশলার পেস্টটা। এবার এইটা পুরো রেড স্ন্যাপারের গায়ে আমি এভাবে মাখিয়ে দেব। আর এই যে ফাঁকগুলো, যে চেরা দাগগুলো, সেগুলোতে আমি মশলাগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভিতর থেকে ঢুকে যায়। আর এর মধ্যে লেবুর রসটা যতটা পরিমাণে দেওয়া যায় দিয়ে দেবেন। এই লেবুর রসটা দিলে একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে তৈরি হবে। যে কোনো গ্রিলের আইটেমেই এই লেবুর রসটা একটু বেশি পরিমাণে দেবেন। আর যে মশলাগুলো বেঁচে থাকা এটার ভেতরটাই ঢুকিয়ে দেবেন। ম্যারিনেট রেডি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে দিয়ে দেবো। এবার ঢেকে দিলাম। এবার ফ্রিজারের মধ্যে আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। আধ ঘন্টার পরে বের করে দেখব, তারপরে আমরা মাছটার বারবিকিউ করব। ফ্রিজ থেকে আধ ঘন্টার পরে আমরা মাছটাকে বের করছি। মাছটা সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ফ্রাই করব। এর জন্য আমি নিচ্ছি লোহার কড়াই। আর লোহায় কোনো কিছু রান্না করলে তার কিন্তু গুণাগুণ কিন্তু দারুণ। তার জন্য রান্নাগুলো সমস্ত কিছু এখানে লোহার কড়াই করা হয়। তেল, সর্ষের তেল, এটাকে প্রথমে গরম করতে দেবো। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ মাছের সাইজ অনুযায়ী তেল নিতে হবে। আমাদের মাছের সাইজটা এখানে ওই 1 কিলো বা 1.5 কিলো এরকম সাইজের, প্রচুর বড় সাইজের একটা মাছ। এবার এটাকে আমরা তেলের মধ্যে দেব ফ্রাই করার জন্য। সো তেলের মধ্যে দিচ্ছি। ওয়াও, রেড স্ন্যাপার। এইভাবে মিডিয়াম ফ্লেমে মাছটা আস্তে আস্তে নিচের দিকটা ভাজা হবে। তারপর মাছটাকে আবার উল্টে দেবো, দিয়ে দুই দিকটা ঠিক মতো ভেজে নেব। এই মাছটা কিন্তু একটু নরম টাইপের মাছ। সো আপনারা যখন গ্রিল করবেন একটু দেখে গ্রিল করবেন, না হলে কিন্তু মাছটা কেটে যেতে পারে, কারণ নরম। এখনই মাছটা দিয়ে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। সো মশলাটা যত দারুণভাবে তৈরি হবে তত মাছটা কিন্তু দারুণভাবে ভাজা হবে।
মাছটা ঠিক বারবিকিউ করা হচ্ছে না, একটু ফ্রাই করা হচ্ছে, কারণ বারবিকিউ করার জন্য যে নেট লাগে সেই নেটটা আমাদের কাছে নেই এখন, আর মাছের সাইজটা একটু বড়, সো আমরা মাছটাকে একটু ফ্রাই টাইপেরই করে নিচ্ছি। আর এই মাছটার কিন্তু অনেক গল্প শুনেছি, যে কোনো ফুড ব্লগ বা যে কোনো কিছু ব্লগে কিন্তু স্ট্রিট ফুডের হিসাবে সি শোর এই সমস্ত জায়গায় রেড স্ন্যাপারই কিন্তু ইউজ করা হয়, তারা কিন্তু খুব খেতে পছন্দ করে। সো আজকে আমাদের প্লেটে আমরা নিজেরাই রান্না করছি রেড স্ন্যাপারটা। উল্টানো কমপ্লিট, উপরের দিকটা দেখুন দারুণ সুন্দর ভাজা হয়েছে। এবার একটা নেটের সাহায্যে এই মাছটাকে এবার আমরা গ্রিল করব, তার জন্য মাছটা তুলে আমরা নেটের মধ্যে রাখবো। এই যে আমরা নেটটা এখানে রেখে এখন রেড স্ন্যাপার আমাদের রেডি হয়ে গেছে, গ্রিল করা রেডি। দারুণ হচ্ছে, সুন্দর একটা গন্ধ এখান থেকে বেরিয়েছে, একটা সুন্দর ফ্লেভার, এবং ভেতরটা খুব দারুণভাবে কুক হয়েছে। সো এটাকে আমরা এখন গার্নিশ করব এবং তারপর এটাকে সার্ভ করব, আর উপর থেকে একটু বাটার আর মশলা ছড়িয়ে দেবো। সো দিস ইজ দ্য রেড স্ন্যাপার। তো আপনারা এতক্ষণ দেখতেই পেলেন একটা রেড স্ন্যাপারের দারুণ গ্রিড রেসিপি। আপনারা যদি কোনো সমুদ্র সৈকতে বেড়াতে যান, তাহলে যদি পান অবশ্যই রেড স্ন্যাপার ট্রাই করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।